India is our tested file. ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া তার সরকারের অনেক মন্ত্রী এমপি এখন কারাগারে, অনেকে আবার আত্মগোপনে। কারাগারে থাকাদের মধ্যে রয়েছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় বাড্ডা থানার রফিকুল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড চাইলে আদালত তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রিমান্ড শুনানির সময়ে কাঁদলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। সোমবার 17 মার্চ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে কান্নাজড়িত কণ্ঠে তার বিরুদ্ধে মামলা দায়েরের কারণ জানান শাহজাহান খান। রিমান্ড শুনানিকালে শাহজাহান খান বলেন, মাননীয় আদালত, আমাকে একটু সময় দেন কথা বলার, আমি কথা বলতে চাই। পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন শাহজাহান খান। তিনি বলেন, পিসি সাহেব বলেছেন আন্দোলনে পুলিশ গুলি করেছে, সে অর্ডার তো দিতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গুলি চালানোর অর্ডার তো আমি দিতে পারি না, আমি জড়িত না। কেন আমার বিরুদ্ধে এই মামলা হলো? শুধু আমার বিরুদ্ধে না, আমার বড় ছেলে আসিফুর রহমানকে আসামি করা হয়েছে, সে এখন জেলে। তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার ছেলের সঙ্গে 5 মাস আমার দেখা নেই। আমার প্রশ্ন, আমার ছেলে কি করেছে? আমি ঢাকায় থাকাকালে ছেলে মাদারীপুর ছিল, আপনি এখনই চেক করতে পারেন। আর সিরাজুল ইসলাম কে? তখন বিচারক বলেন, আপনার বিষয়ে আইনজীবী কথা বলছেন। তবুও শাহজাহান খান 2 হাত জোর করে কথা বলার জন্য সময় চান। তিনি বলেন, একটু সময় দেন। ওনার আইনজীবী ভালোভাবে বিষয়টা বলতে পারেননি। চেয়ারম্যান 6টা হত্যা মামলার আসামি, আমি তার পক্ষে ছিলাম না, তাই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দিয়েছে। পরে আদালত তার 4 দিনের রিমান্ডের আদেশ দেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে 2 চোখ মুছতে থাকেন শাহজাহান খান। শুনানি শেষে 10:40 হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করা হয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন। তখন তিনি বলেন, কথা বলা নিষেধ, কথা তো বলতে হবে, গণতান্ত্রিক দেশ। এরপর শাহজাহান খান বলেন, এদেশের মায়েরা বোনেরা এখন রাস্তায় নামছে উপদেষ্টার পদত্যাগের জন্য। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাজতখানায় নিয়ে যান। সুজিত মণ্ডল, সবার কথা।